দিব তারপর ভিক্ষা করে খাবি তুই। এই খবরদার, আমার ভাতিজার হাত পা ভাঙা তো দূরের কথা, খালি একটা ফুলের টুক দিয়ে দেখ, তোরা ডাইরেক্ট বিয়ে করে বাড়ি নিয়ে যাবো। মুখ সামনে কথা কম মাসুদ, একদম জিব্বা কাটতে ফেলামু। তুই যদি চাস বিয়ার পর তোর জামাই বুয়া থাকবো, তাহলে জিভ কাটা ফেলা, আমার কোনো সমস্যা নেই। মাসুদ ফাইজলামি করবি না। এই তোর ভাতিজারে আমার ভাতিজির পিছনে কেন লাগাই দিছস ক? ভুল কইলি, আমার ভাতিজারে তোর ভাতিজির পিছনে লালাই দেই নাই, বরং তুই তোর ভাতিজিরে আমার ভাতিজার পিছনে লালাই দিছ। কারণ তোর ভাতিজি আমার ভাতিজারে পটাইতে পারলে, বিয়া করতে পারলে, তুই আমার বিয়ে হবি, আমার কাছে আসতে পারবি, এই ইচ্ছা তোর। তোরে দেখলেই তো আমার ঘুমই আসে। তোর কাছে যে আমি কি করব? হ্যাঁ, কাছে এসে আবার কি করবি? আদর করবি, ভালোবাসবি, তারপর কদিন পরে বমি করবি, তারপর তোর বাচ্চা হবে। মাসুদ ফালতু কথা কবি না। তোর ভাতিজারে নিয়ে এখন এখান থেকে বিদায় হ। আর কোনটা আমার ভাতিজির পাশে দেখি একদম ঠ্যাং বাইঙ্গা ফালামু কিন্তু। ঠিক আছে, আমার ভাতিজারে আমি নিয়ে যেতেছি, কিন্তু আমি যদি তোর ভাতিজিরে আমার ভাতিজার আশেপাশে দেখি, তাহলে আমি ডাইরেক্ট তোর কাছে চুমা দিব। তোর কি লজ্জা শরম নাই? দুইটা বাচ্চা বলো কেন সামনে এইসব কথা কইতাছস? আরে সুন্নাহ তো দূরের কথা, তুই আমার জীবনে ছুঁয়েও দেখতে পারবি না। কি করলি? তোরে আমি কোনোদিন শুয়ে দেখতে পারবো না। চ্যালেঞ্জ, আগামী 24 ঘন্টার মধ্যে তুই আমার গালে চুমা দিবি। আমার গালে যদি চুমা না দেয়, আমি ওর কান কেটে ফেলাম। ঠিক আছে, তাহলে 24 ঘন্টা পর থেকে তোর না হইব কান কাটা। 24 ঘন্টা কি রে, 24 বছরেও তুই আমার থেকে কোনো সুম্মা পাবি না। ছেড়ে দেখা যাবো।